একটি ট্রেন যার শেষ গন্তব্যের নাম কেউ জানে না। রাত 11:45 ছেড়ে যাওয়া এই ট্রেন একবার গেলে ফিরে আসতে অনেক সময় নেই। আজ আমরা শুনবো সেই ট্রেনের এক যাত্রীর গল্প, যে ভেবেছিল অফিস থেকে বাড়ি ফিরবে, কিন্তু তার জীবন বদলে যায় কয়েক ঘন্টার মধ্যেই। তো হয়ে গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা শুনবো 11:45 ছেড়ে যাওয়া ট্রেনের এক যাত্রীর গল্প। কি হয়েছিল তার সাথে ট্রেনে, জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। তো চলুন শুরু করি। সুমিতা একজন সাধারণ চাকরিজীবী, ঢাকার এক বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে। প্রতিদিন অফিস শেষে রাত 9টার মধ্যেই বাড়ি ফিরে, কিন্তু সেদিন এক মিটিং এর কারণে দেরি হয়। বাড়ি ফিরতে ট্রেন ধরতে হয় রাত 11:45 লোকাল ট্রেন। এটাই ছিল তার জীবনের এক ভুল সিদ্ধান্ত। স্টেশনে গিয়ে সুমিতা দেখে প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। একটা ট্রেন এসে দাঁড়ায়, চেনা গন্তব্যের নাম লেখা নেই। তবুও সে উঠে পড়ে, কারণ জিজ্ঞাসা করার মতো কেউ ছিল না। ট্রেনের ভিতর অস্বাভাবিক নীরবতা, চারপাশে 4-5 জন যাত্রী বসা, মুখগুলো স্পষ্ট দেখা যায় না। ট্রেন চলতে শুরু করে, কিন্তু জানালার বাইরে কিছু দেখা যাচ্ছিল না। না লাইট, না স্টেশন, না রাস্তা। মনে হচ্ছিল ট্রেনটা যেন এক ঘন কুয়াশার মধ্যে চলছে। সুমিতা একজন যাত্রীকে কিছু জিজ্ঞাসা করতে যায়, কিন্তু লোকটা সুমিতাকে শুধু তাকিয়ে থাকে, মুখ থেকে কোনো কথা নেই। আস্তে আস্তে ভয় বাড়তে থাকে। সময় ট্রেন এক দীর্ঘ টানেলে প্রবেশ করে, সেখানে আলো নিভে যায়। একটা সময় সুমিতা অনুভব করে সামনে বসা লোকটি নেই। দেখে চারপাশ ফাঁকা, কিন্তু কে যেন ফিসফিস করে হঠাৎ বলে, তুমি চলে এসেছো ভুল পথে। সুমিতা ভয় পেয়ে উঠে দাঁড়ায়, দরজার কাছে যায়, দেখে দরজা নেই। ট্রেন থামে না, জানালা খোলে না, আলো আসে না, শুধু মাঝে মধ্যে কারো নিঃশ্বাসের শব্দ শোনা যায়। সে তার ফোন বের করে, কিন্তু ফোনে কোনো সিগন্যাল নেই। মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। এক সময় আবার সেই ফিসফিস আওয়াজ, তুমি জানো না ট্রেনটা কাদের জন্য চলে? সুমিতা মাথা ঘুরে পড়ে যায়। আচমকা আলো জ্বলে ওঠে। ট্রেন দাঁড়িয়ে গেছে এক ছোট্ট স্টেশনে, নাম লেখা নৈশপুর। এই স্টেশন তার পরিচিত নয়। বাইরে একজন বৃদ্ধ দাঁড়িয়ে, তিনি বলেন, যারা নিজেকে হারিয়ে ফেলে তারা এখানেই নামে। সুমিতা ভয় পেয়ে বলে, আমি নামবো না। বৃদ্ধ হাসে, তাহলে ফিরে যাও, মনে রেখো দ্বিতীয়বার ট্রেন থামবে না। সুমিতার মাথা আবার ঘোরে এবং হঠাৎ করে সে তার চোখ খোলে। এই স্টেশনে বসে 11:45 ট্রেন এখনো আসেনি। সবকিছু যেন স্বপ্ন ছিল। কিন্তু তার হাতে তালুতে একটা কাগজ, যেখানে লেখা নৈশপুর, মনে রেখো। সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়, আর ওই ট্রেন না চড়ার সিদ্ধান্ত নেই। সুমিতা বেঁচে গেল, কিন্তু প্রতিদিন তো এমন ট্রেন চলে। আমরা অনেক সময় এমন পথে যাই যেটা আমাদের ঠিকানা নয়। জীবনের কোনো কোনো সিদ্ধান্ত আমাদের নৈশপুরে পৌঁছে দিতে পারে। এই গল্প হয়তো কাল্পনিক, কিন্তু এর ভিতরে একটা বার্তা রয়েছে। আপনি যদি একটা ট্রেনে ওঠেন, দেখে নিন সেটা কোথায় যাচ্ছে। আপনার কি মনে হয়, সত্যিই কি কিছু ট্রেন ভুল দিকে যায়? কমেন্টে লিখুন আপনি হলে কি করতে। এই গল্প যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এক্সপ্লেন উইথ আকাশ চ্যানেল, যেখানে গল্প নয় সত্যের ছায়া খুঁজে বের করা হয়। তো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।